আসসালামু আলাইকুম। চলে আসলাম রান্না করতে। আমি এখানে করতে বেশি করে একটু পেঁয়াজ দিছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। ৩-৪ টা তেজপাতা দিয়ে দিছি। এখানে আমি ২ চামচের বেশি দিলাম রসুন, ২ চামচ আদা। মসলাটা দিয়ে আমি ভালো করে কষায় নিব। এটা আমি এখানে গরুর ভুঁড়ি রান্না করব। কালকে গরুর ভুঁড়ি আনছে, আমি সিদ্ধ করে রাইখা দিছিলাম। এখন এই যে মাগরিব পইরা আজকে সারাদিন রোজা ছিলাম, কাটলাম। কাইটা কিছুটা রাইখা দিলাম ডিপে এই যে। আর অর্ধেকটা রান্না করব, কারণ আমার কড়াইতে পুরা ধরবো না। সেইজন্য এতগুলো রান্না করব না। আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেলে, যেহেতু একটু বেশি আমি আদা রসুনটা বেশি দিছি, এখানে আমি হলুদ দিলাম, মরিচ দিলাম, এগুলো বাটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালো করে একটু পানি দিয়ে ভালো করে কষায় নিব। এই যে তেল উঠে গেছে, কারণ মশলার পরিমাণটা বেশি যাওয়া এই ভুঁড়িতে না যে একটা গন্ধ কয়, মশলা বেশি না দিলে আমার কাছে ভালো লাগে না, দোয়া দোয়া লাগে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে, তেল উপরে উঠে গেলে আমি এটার মধ্যে এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব দারচিনি এলাচের গুঁড়া। আমি ওর গুঁড়া খাই। আবার একটু পরে দিব নামানোর আগ দিয়া। আমি আজকে রান্না করলে এটা ৩-৪ দিন পরে ভাজা ভাজা যখন হইব তখন খাইমু। আর আজকে আমার ছেলে খাইব। যদি আমি অনেকক্ষণ পর্যন্ত আস্তে আস্তে কষাবো, মানে আস্তে আস্তে নেড়ে ছেড়ে। অনেকে আছে মানে বড়ি রান্না করে সাথে সাথে আলু দিয়ে রান্না করে খায়, যায় না কীভাবে খায়। তবে মাইশের কথা বললে লাভ নেই, আমার ছেলেই অবশ্য সাথে সাথে খায়। ওর জন্য আমার একটু আলাদা একটু ভাজা ভাজা করতে হইব। আমি এটা অনেকক্ষণ পর্যন্ত কষাইছি, অথচ এতক্ষণ কষানোটা তো আর দেখানো যায় না, ভিডিওটা বড় হয়ে যাব। আমি অনেকক্ষণ পর্যন্ত আস্তে আস্তে পানি ছাড়া কষাইছি, কষাই আমি এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর মানে বুড়িগুলো এত ফ্রেশ, বিদেশের মানে বুড়িগুলা ফ্রেশ ঠিক আছে, কিন্তু একটা নাকে যে একটা গন্ধ আসে, ওটি আমার ভালো লাগে না। আমি পছন্দ করি, কিন্তু এই গন্ধটার কারণে একদম বাজা বাজাইলে। এদিকে একটু রান্না করলাম ওর বাবার জন্য করলা, করলা দিয়ে মিষ্টি আলু দিয়ে, তারপরে যে কী কয় ছোটো ফলি মাছ। এদিকে একটু শুটকি টালতাছি। আমার আবার শুটকি দেয় 2 দিন ধরে খাই না, আমার মুখটা কেমন জানি মনে হয় যেন আজকে আবার রোজা ছিলাম, মানে হিডা হিডে যেতেছে, কেমন মানে তিতা তিতা লাগে। আমি শুটকিটা দিয়ে কুমড়া শাক দিয়ে পাতুরি করবো। ডিপে আমার কুমড়া শাক ছিল, সেটা রান্না করব। অনেক কিছুই আছে অবশ্য। আজকে আমি দুপুরে রান্না করি নাই, দুপুরে বাসায় ছিলাম না, দুপুরে চলে গেছিলাম। আমার বাসাটা বিক্রি করে দিলাম, সেটা রেস্টোরি করতে গেছিলাম ওদের, মানে আজকে বিক্রি রেস্টোরি হয়ে গেল। তাই মনটা সারাদিন বাসায়ও ছিলাম না, মনটা ভালো ছিল না। এই যে কালকে রাতে ডিম রান্না করে রাখছিলাম, ভাত আছে। তো আবার এখন রাত্রে রান্না করতে আসলাম, ছেলে কাজের তো আসবো। ওদিকে যে করলা একটু রয়ে গেছে পাতুরিতে দিছি, একটু করে ওটুক ভাজলাম, মানে অনেক কিছু আছে। দুপুরে শাক আছে কালকের। রান্না করতে ভালো লাগে, অথচ খাওয়ার লোক নেই। যে আমার ছেলের জন্য একটু বড়ি, আবার একটু মানে জিরা দিয়ে একটু করলাম, ভাজা ভাজা করলাম। আমার হয়ে গেল। দেখেন রাতের আয়োজন কেমন হয়েছে। যারা আমার ইউটিউব থেকে দেখছেন সেটা সাবস্ক্রাইব করে পাশে, যারা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখেন, আল্লাহ হাফেজ।